সরকার মাত্র দায়িত্ব নিল, যেটি আপা বলছিলেন এটি সাময়িক ব্যবস্থা, নির্বাচন হবে খুব শিগগিরই। ফলে সাময়িক একটি সময়ে আপনারা যে আমলাদের বিরুদ্ধে এত অভিযোগ করছেন, যদি তারা নিয়োগ না হয় দলীয় নেতারা, তাহলে আমলাদেরকে দায়িত্ব দিতে হবে। তাহলে কোনটা বেটার, মানে যে অভিযুক্ত আমলা তাদের চেয়ে দলীয় প্রতিনিধিরা কি বেটার কিনা, চয়েস কিনা? বেটার হচ্ছে নির্বাচন দেয়া, এটাই বেটার। আপনি দেখেন, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। থিং ইজ আপনি এটা দিবেন কি দিবেন না। যেহেতু আপনারা এখন আমাদেরকে 2/3 মেজরিটির কার্ড দেখান, বারবার বলেন আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, কাজেই এটা বুঝাতে চান যে ইউ হ্যাভ অল দি অথরিটিস, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। কাজেই এখন আপনি স্বেচ্ছাচারিতা দেখাবেন এবং সেটাকে জাস্টিফাই করার জন্য যেটা করেছেন, মানে এটা প্রাইস পোস্টিং ক্লিয়ার, একদমই নতুন করে কোনো, ধরেন আমি এনসিপি বললাম না, তাতে কি আসবে যাবে বলেন? আজকে প্রথম আলো দেখেন কি লিখেছে, 11 ঘন্টা আগের নিউজ দেখেন, সেখানে শিরোনামে কি লিখেছে, সেটা একেবারে খুবই চমৎকার পুনর্বাসন বলেছে প্রথম আলো, আরও বাজে শব্দ ব্যবহার করেছে। কাজে দেখেন, আপনি এটা অনুধাবন করবেন কি করবেন না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার কি জানেন? ম্যাটার হচ্ছে জনগণ এটাকে কিভাবে ইভ্যালুয়েট করতেছে, জনগণ এটাকে কোন লেন্সে দেখতেছে। খুবই ইজি অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আপনি দেখেন সিটি কর্পোরেশন নির্বাচন তো আজকের নতুন দাবি ছিল না। দেখেন আসলে হয় কি, আমরা তো সংসদকে ডেফিনেটলি একটা সর্বোচ্চ জায়গা, সংসদের বাইরে আর কিছু নাই, দে আর দি আলটিমেট ল মেকার্স। বাট দেখেন, স্থানীয় প্রশাসন চলে তো আসলে স্থানীয় সরকার দ্বারা। এখন আপনি স্থানীয় সরকারের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি প্রাইস পোস্টিং করতেছেন সিম্পলি, এবং আপনি মানে অলমোস্ট 10 জন যারা পরাজিত এবং মোস্ট অফ দেম যারা মনোনয়ন বঞ্চিত, এদেরকে আপনি ধরে দেন, মানে এখানে অন্য কোনো ডট আপনি মিলাতে পারবেন না। আপনি দেখেন ক্যালকুলেট করে মিলাতে পারছেন কিনা, পারছেন না। আপনি এরকম পদবঞ্চিত, মনোনয়ন বঞ্চিত যারা ছিলেন, যারা নির্বাচনে হেরেছেন, তাদেরকে ধরে ধরে আপনি প্রশাসক বানাচ্ছেন। এখন দেখেন, এরকম কমপ্লিট পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকজন যারা নির্বাচিত না, জনগণের ভোটে যারা ম্যান্ডেট প্রাপ্ত না, আপনি দেখেন যেখানে যেটা দেখানোর প্রয়োজন, আপনি যখন জুলাই সনদের কথা বলে তখন আপনি ম্যান্ডেটের কথা বলেন, আমাদেরকে 2/3 মেজরিটি দিছে, ভোট ইজ দি ইম্পর্টেন্ট থিং, ডেফিনেটলি ইম্পর্টেন্ট থিং। স্থানীয় সরকারের কথা বললে আপনি আবার আগের যুক্তি দেন, না 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 এখন তো আসলে ইমব্যালেন্স আছে। কিসের ইমব্যালেন্স আছে ভাই? ইউ হ্যাভ অল দি রাইট, তাই না? আপনি বাট 2/3 মেজরিটি পাওয়া একটা দল না, আপনার একটা ফুল ক্যাবিনেট আছে। এখন তো আর আগের মতন ক্যাবিনেট না আপনি পুলিশ প্রশাসন ঢেলে সাজাইছেন, আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আপনি নিজের মতন করে পদায়ন করছেন, মনসুর সাহেবের মতন লোকজনদেরকে আপনি কিক আউট করে, বাংলাদেশ ব্যাংকের মতন আপনি আগের দিন বললেন আপনি মব করতে চান না, আপনার লোকজনদেরকে মব সন্ত্রাস করলেন, সবকিছুতে আপনি করতেছেন, অল থিংস আর গোয়িং রাইট। বাট যখনই নির্বাচনের কথা আমরা বলতেছি তখন আপনি বলছেন না 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 ভাই, এখন আসলে উই হ্যাভ অল মানে সাম সর্ট অফ প্রবলেমস, আমাদেরকে কয়েকটা বিষয় সুরাহত দরকার। যেমন স্থানীয় সরকারের দলীয় প্রতীকের যে নির্বাচন, সেটির আপনারা সবাই বিরোধিতা করেছেন। সেটির এই সংসদে নতুন করে নিয়ম চালু হওয়ার পরে, অধ্যাদেশ পাস হওয়ার পরে না হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এটা সমাধান ছিল। নির্বাচনী কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় এটার ব্যাপারে রুলিং দিয়েছে। আপনি দেখেন, ঘেটে দেখেন, একদম ক্লিয়ার রুলিং আছে। কাজেই আপনি এখন জটিল করতে চাইলে জটিল হবে। ভাই দেখেন, হাসিনা বিগত 16 বছর আপনাকে নির্বাচন, সংবিধান, নির্বাচন, নিয়ম রক্ষা, এগুলো দিয়ে আপনাকে বল পাস করে নাই। আপনি চাইলে আপনি বল পাস করতে পারবেন। দেখেন এখন বল পাস হচ্ছে না, আপনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কি হচ্ছে, বল পাস হচ্ছে তো। জুলাই সনদ বাস্তবায়ন আমরা তো পরবর্তী সময় একটু বড় আলোচনা আমরা হয়তো ঢুকে বলতে পারবো, কিন্তু বল পাস আপনি যদি করতে চান, ইউ হ্যাভ অল দি ওয়েজ। আপনি এই সংবিধানকে দেখাই বল পাস করার সুযোগ আছে, এবং সেটাই এখন হচ্ছে। দেখেন আপনি যে আলোচনাটা উঠলো বিএনপির পক্ষ থেকে, এটা ভ্যালিড কনসার্ন, কিন্তু সর্ট আউট হওয়া বিষয় তো। আপনি এখন সেটা সর্ট আউট, আপনি যদি আগামী 2 বছর এটা সর্ট আউট না করেন, আপনি বল পাস করতে পারবেন, আপনার জনগণ হিসাবে আপনি কনসার্ন জারি করতে পারবেন, আপনি আপনার সাফোকেশন শেয়ার করতে পারবেন, বাট আপনি সমাধান কি পাবেন? এই কনসার্নগুলো থেকে যাবে। কাজেই দেখেন, সহজ পদ্ধতি তো ভাই, আপনার নির্বাচনমুখী দল, আপনারা এত বছর নির্বাচন বলেছেন, আমরা তো তখন থেকে স্থানীয় সরকার নির্বাচন চাই, আজকে থেকে না তো। কাজেই আসেন না, আমরা স্থানীয় সরকার নির্বাচন দিই, আপনারা তো এমনি সংখ্যাগরিষ্ঠ পাওয়া সরকার তো বলছেন নির্বাচন করবেন, মানে সামহাও কি আপনি কনফিডেন্সের অভাব বোধ করতেছেন? সেটা তো করা উচিত না বিএনপির কনফিডেন্সের অভাব। কাজেই বিএনপি কনফিডেন্স নিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখ, নির্বাচনটা হয়ে যাক। আপনার দলীয় প্রশাসন দেওয়াও লাগতেছে না, আমার মতন একজন তাসিনিয়া তুচ্ছ মানুষ এসে আপনাকে এই প্রশ্নও করা লাগতেছে না, আপনার এই পুনর্বাসন করতেছেন, আপনি এই দলীয় নিয়োগ দেওয়ার মাধ্যমে কমপ্লিট একটা দলীয় প্রশাসন আপনি বানাচ্ছেন, এই কথা তো আমার বলা লাগতো না। আপনি আমাকে স্কোপ করে দিচ্ছেন, আমি বলতেছি, অ্যান্ড দিস আর ভ্যালিড থিংস, আমি জন্য বলতেছি। মানে বিএনপি কেন নির্বাচন দিবে না যদি তাদের, আপনি বলছেন যে কনফিডেন্সের অভাব আছে বলেই কি আপনি ইঙ্গিত দিচ্ছেন যে তাদের কনফিডেন্স? এখন আমি কিন্তু এটা বলতেই পারি, বিএনপি আমাকে এই সুযোগ করে দিয়েছেন এই কথা বলার।
কাজেই আমি এখন শক্তভাবে বললাম তাদের কনফিডেন্সের অভাব আছে বলে তারা নির্বাচন দিচ্ছে না। জাতীয় নির্বাচনে অথবা তারা আরেকটা মেজরিটির কাজ পর করতে চায়, তারা কেন কনফিডেন্স অথবা তারা আরেকটা কাজ করতে চায়। হ্যাঁ, সেটাই তো আমি তো এই প্রশ্নই কিন্তু উত্থাপন করেছি। নির্বাচন কিছুদিন আগে জাতীয় সরকার হয়েছে, আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি ফুল ক্যাবিনেট রান করছেন, ইউ হ্যাভ অল দি স্ট্রেংথ নাও, আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন। আপনি তো এখন সর্ব অবস্থায় আছেন, আপনি দিচ্ছেন না। আপনি কি করছেন? সেখানে দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। আচ্ছা দিচ্ছেন, কিছুদিন আগে আবার আপনি এই মুখে নির্বাচন করছিলেন। গণতন্ত্র, নির্বাচন, গণতন্ত্র, সংবিধান রক্ষা।